Hi guys, good morning and welcome back to my Banglog channel. Happy Nanda Utsav. কাল ছিল জন্মাষ্টমী, আজকে নন্দা উৎসব। তো আমি তো সকাল থেকেই ফুল প্রিপারেশন নিচ্ছি। সকালবেলা ঘুম থেকে উঠে সব বাসন কোসন যেগুলো টুকটাক কালকে মেজে রেখেছিলাম সেগুলোকে সব অ্যারেঞ্জ করলাম। কয়েকটা থালা বাসনে একটু ভোগ ছিল, সেগুলোকে অন্য বাসনে শিফট করলাম, করে ঠাকুরের বাসনটাকে মেজে দিলাম। কয়েকটা ছিল আর কি, টুকটাক আর কি। তারপর ঠাকুরের জায়গাটা একটু পরিষ্কার করলাম ভালো করে, আর একটু করে টোরে এবার ফ্রেশ হয়ে গেছি। এবার আমি স্নানে যাব। স্নান করে এসে তারপরে পরিষ্কার জামা কাপড় পরে আমি পায়েস রান্না করব। আর হচ্ছে একটু তালগোলা বাঁচিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে একটু তালের বড়া করে দেবো। আর ফল মিষ্টি দিয়ে আজকে নন্দ উৎসবের ভোগ উৎসর্গ করব। তো চলো স্নানটা করে আসি। তো চলো উইদাউট ফার্দার ডিলে লেটস স্টার্ট টুডেজ ভিডিও। আই হোপ কি আজকে এই ব্লগটা দেখতে তোমাদের সবার খুব ভালো লাগবে। আমি ঠাকুরের এই এক্সেস মালাগুলো খুলে দিয়েছি, শুধু গোলাপের মালা দুটো রেখেছি কারণ ও দুটো পরে দারুণ লাগছে, বেশটা মানে পুরো রাজবেশ মনে হচ্ছে। আর এখানে কর্পূর দিয়ে আরতি করলাম, একটা ঘিয়ের প্রদীপ তো জ্বলছে, একটা নর্মাল প্রদীপও জ্বালিয়েছি। আর এখানে আমি পায়েস, যেটাকে পরমান্ন বলা হয় সেইটা, আর হচ্ছে তোমার নাড়ু, কলা, আর এখানে মোসাম্বি লেবু, ফল টল দিয়ে আমি এখন পুজো দিলাম। তো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো চলো এবার যাই, ঠাকুরকে খেতে দিই ঘর বন্ধ করে। সো দ্যাটস ইট, তোমাদেরকে দেখিয়ে দিলাম নন্দ উৎসবের আমার পুজো পালন হয়ে গেছে। আর কৃষ্ণের অষ্টোত্তর শতনামের বইটাও আমি পড়ে নিয়েছি। পুজো দিয়ে ঘর বন্ধ করে বেডরুমে এসে বসেছিলাম। আর ইন দ্য মিন টাইম জন্মাষ্টমীর ব্লগটা এডিট করছিলাম, কারণ ওরা 4টার সময় আপলোড করব। কমিউনিটি পোস্টও করেছি একটা। তো আর এদিকে খাবার দাবারগুলোও গরম বসিয়ে এসেছি। তো চলো এবার যাই, গিয়ে ফাইনালি এবার লাঞ্চটা করে নিই, কারণ খিদে হয়েছে প্রচন্ড। গুড ইভিনিং, সন্ধে দিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে এখন এবার বেরোচ্ছি। আর মালাগুলোকেও খুলিয়ে দিলাম, কারণ সায়নের বক্তব্য অনুযায়ী ঠাকুরের কষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি সত্যিই কষ্ট হচ্ছিল, হয়তো খুলে দিলাম। আমি আজকে রাতে খুলতাম, কিন্তু সায়ন বললো সন্ধেবেলায় এখনই খুলে দিতে, সন্ধে দেওয়ার পরে। তো খুলে দিলাম। তো চলো আমিও এখানে রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, বাড়ি যাবো। তো চলো বেশি দেরি না করে বাড়ি যাই। চলে এসছি বাড়ি। চলো ভেতরে যাই, গরম লাগছে প্রচন্ড। আর সেই লেভেলের আমার আজকে দুপুরবেলা মাথা ব্যথা করছিল। দুপুরবেলা লাঞ্চ করার পর না আমি শুয়ে ভিডিও দেখতে দেখতে, ব্লগ দেখছিলাম ইউটিউবে, দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। তা ঘুম ভেঙেছে যখন সায়ন এসে আমাকে ডেকেছে। ও বলছে তোকে ডেকেছি, তো ও বুঝতে পারেনি যে আমি সবে ঘুমিয়েছি। ঘুমানোর আধ ঘন্টার মতো এসে আমাকে ডেকেছে। ও বলছে তোর চোখ ফোকগুলো জবা ফুলের মতন লাল। আসলে মেডিসিন নিচ্ছি না কন্টিনিউয়াস, এই ঠান্ডা লাগার। আর আমাদের কালকে টায়ার্ডনেসটা ছিল, ঘুমিয়ে পড়েছিলাম। বেরিয়ে গেলাম বাড়ি দিয়ে। আমি না এবারে একটু বেশি সাফার করছি, প্রচণ্ড খুসখুসে কাশি রয়েছে, মানে গলা খুসখুস করেই যাচ্ছে, বন্ধ হচ্ছে না। গিয়ে এখন আবার একটু কফ সিরাপ খেতে হবে, প্রচণ্ড গলা খুসখুস। আমি কন্টিনিউ গরম জল খেয়ে গেলাম বাড়িতে। ফ্ল্যাটে এলাম, আসার সময় একটু চা খেতে গেছিলাম আমি আর সায়ন। এসে ফ্রেশ হলাম, হয়ে ঠাকুরকে শয়ন দিলাম, দিয়ে তারপরে খাবার দাবার গরম করলাম, করে ডিনারও করে নিয়েছি আমি আর সায়ন, কারণ খিদে পেয়েছিল। তো যাই হোক চলো, এখন বসে বসে আমি আর সায়ন মুঞ্জিয়া দেখছি। তো মুঞ্জিয়া দেখি, কিছুক্ষণ পরে তোমাদের সাথে কথা বলছি, আবার ব্লগ করছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। হাই গাইজ, গুড মর্নিং। কালকে রাতের ব্লগটা কন্টিনিউ করা হয়নি। রাতে মুঞ্জিয়া দেখার পর আমি আর সায়ন আবার রায়ান মুভিটাও দেখেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি এখন ঠাকুরের জায়গাটা পুরো ক্লিন করে দিয়েছি, অ্যান্ড ঠাকুরকেও সিংহাসনে শিফট করে দিয়েছি। আর যেই জাইভেরাগুলো দিয়ে ডেকোরেশন করা ছিল ওগুলোকে আমি সব বাসে সাজিয়েছি, কারণ ফুলগুলো এখন অবধি টাটকা রয়েছে আর ফেলে দিতে আমার খুব মায়া লাগছে। আর এইখানে জাস্ট মেইন ডোরের যে জাইভেরাগুলো এগুলো নামাইনি, বিকজ এগুলো এখন অবধি খুবই ভালো আছে, অ্যান্ড তার সাথে সাথে গেটটা সুন্দর লাগছে। সো ওই জন্য খুলিনি এখন অবধি, খালি জুঁই ফুলের মালাগুলো একটুখানি নেতে গেছে, বাট বাদ বাকি তোমার কি বলে গ্যাদার মালাগুলো এখন অবধি পুরো অ্যাজ ইট ইজ রয়েছে। আর আজকে দাঁড়ঘট আর কলা গাছটাও গঙ্গায় মানে জলে দিয়ে দিতে হবে। আর এদিকে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে, আমার রাধাকৃষ্ণকে মন্দিরে বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে কমপ্লিট লুক, পুরোটা ঠিক এরকমই একটা কিছু ভেবেছিলাম।